যখন এই দেশটাকে রক্ষা করার জন্য যখন হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে গেল, যখন আন্দোলন নিয়ে দাঁড়িয়ে গেল, ওই ৫ জন ৭ জনের যুবকের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন পুরো দেশটাকে পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। এই জন্য এর যুবক ভাই, আমরা হলাম এই জাতির রাহবার। ওলামায়ে কেরাম আমাদেরকে বড় মহব্বত করে, কারণ আমরা যদি যুবকেরা ইসলামের ছায়াতলে চলে আসি, তাহলে দেখবেন আপনার পাড়ার ভিতরে এমনি এমনি করে শান্তি চলে আসবে। ঘরে ঘরে ইফতিজিং হবে না, ঘরে ঘরে ধর্ষণ হবে না, ঘরে ঘরে আর কোনো রাহাজানি, আর কোনো ঘুষখোর থাকবে না। এই জন্য যুবক ভাইরা, আমরা আসুন ইসলামের ছায়াতলে চলে আসি, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন গড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বেইজ্জতি দান করেন। ইজ্জতের মালিক হলেন আল্লাহ, আবার বেইজ্জতির মালিক হলেন আল্লাহ। কেমন ইজ্জতের মালিক? আজকে দেখেছেন আল্লাহ সামান্য কয়েকজন যুবক। এই জন্য ওলামায়ে কেরাম তো বলে, যদি বাংলাদেশের যুবকরা ইমানদার হইয়া যায়, দেশ এমনি এমনি করে ভালো হইয়া যাবে। যদি যুবকেরা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, যদি যুবকেরা কোরআন অনুযায়ী চলে, দেখবেন দেশের ভিতরে এমনি এমনি করে শান্তি চলে আসবে। কারণ আপনারা ইতিহাস জানেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান নিয়ে আসে, যখন যুবক বয়সে ঈমান নিয়ে চলে আসলো, তখন মক্কার কাফেরেরা এমনি এমনি করে ওমরকে দেখে ভয় খেয়ে যায়, আর কোরআন পড়তে বাধা দেয় না, আর নবীকে গালি দিতে পারে না। এই জন্য আজও বাংলার জমিনে ইতিহাস আছে, আপনার নিজের ভিতরে দেখেছেন, যখন কয়েকজন যুবক যখন ইসলামের জন্য, যখন এই দেশটাকে রক্ষা করার জন্য, যখন হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে গেল, যখন আন্দোলন নিয়ে দাঁড়িয়ে গেল, ওই ৫ জন ৭ জনের যুবকের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন পুরো দেশটাকে পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। এই জন্য এর যুবক ভাই, আমরা হলাম এই জাতির রাহবার। ওলামায়ে কেরাম আমাদেরকে বড় মহব্বত করে, কারণ আমরা যদি যুবকেরা ইসলামের ছায়াতলে চলে আসি, তাহলে দেখবেন আপনার পাড়ার ভিতরে এমনি এমনি করে শান্তি চলে আসবে। ঘরে ঘরে ইফতিজিং হবে না, ঘরে ঘরে ধর্ষণ হবে না, ঘরে ঘরে আর কোনো রাহাজানি, আর কোনো ঘুষখোর থাকবে না। এই জন্য যুবক ভাইরা, আমরা আসুন ইসলামের ছায়াতলে চলে আসি, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন গড়ার চেষ্টা করি।